জালিমদের জমিনের ভিতরে যত বাড়াবাড়ি বেড়ে যায়, এই জালিমদেরকে তত ছোট আযাব দিয়ে শেষ করে দেন তিনি কে? وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আমার কাদরে প্রাণ আমার কাদরে যেতে সোনার মদিনা আমার কাদরে প্রাণ আমার কাদরে যেতে সোনার মদিনা যেই মদিনা ধন্য হলো যেই মদিনা ধন্য হলো এ তোমার ঠিকানা আমার কাদরে প্রাণ আমার কাদরে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا তাহাজ্জুদের জায়নামাজে মরণ তুমি দিও প্রভু একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু তাহাজ্জুদের জায়নামাজে মরণ তুমি দিও প্রভু একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু আল্লাহুম্মা اللهم صل على محمد পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله
لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নোয়াখালীবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইরে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শুনেন কে? কেউ যেটা বোঝে না সেটা বুঝেন কে? সকল ক্ষমতার মালিক কে বলেন? সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে চিৎকার দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সবাই পড়েন লাকাল হামদ বিল কোরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সামাইতুহু লাকাল হামদ ইয়া রব। সবাই একসাথে ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? যখন ঘুমাতে যাই তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আমরা গোলাম হতে চাই কার? সবাই রাজি আছেন তো? কার গোলামি করব বলেন তো দেখি? আল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে তার গোলাম হিসাবে কবুল করে নেয়, বলেন আমিন। বিশ্বনবীজি নিজের পরিচয় দিতেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, নবী যদি নিজেকে গোলাম বলে পরিচয় দেয়, আমাদের পরিচয় দিতে কি অসুবিধা আছে? কথা বলেন, অসুবিধা আছে? আমরা সবাই কার গোলাম? বলেন কার? নবী এইভাবে পরিচয় দিতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম। ওয়াবনু আবদিক, আমি বান্দার ঘরের গোলাম। ওয়াবনু আমাতিক, আমি বান্দির ঘরের গোলাম। মানে আমি মুহাম্মাদের বাবা, ও ছিল আপনার গোলাম। আমি মুহাম্মাদের মা, ও ছিল আপনার গোলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আবদুক, বাবার ঘর থেকেও আমি গোলাম, মায়ের ঘর থেকেও আমি গোলাম। আমার বাবা মা সব আপনার গোলাম, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। সুবহানাল্লাহ বলেন। আমাদের 14 গোষ্ঠী কার গোলাম? আরো জোরে বলেন কার? 14 গোষ্ঠী নয়, সারা পৃথিবীর সকল মানুষ গোলাম একজনের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। ওনার গোলাম আমরা সবাই, আমরা গোলাম জাত। আমাদের মালিক একজন। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? ওনার নাম কি? নোয়াখালীর একটু আওয়াজ দিয়ে বলেন দেখি, ওনার নামটা কি? আল্লাহ। আল্লাহর নামে 3টা তাকবীর দেওয়া যাবে? দেখি আপনাদের নোয়াখালীর কণ্ঠের আওয়াজ, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, এটা দেশ স্বাধীন হওয়ার আগের তাকবীর। স্বাধীন হওয়ার পরের আওয়াজ এত আস্তে থাকার কথা না। একটু দেশ স্বাধীন হওয়ার পরের আওয়াজটা দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
নারে তাকবীর। আল্লাহ আমাদের এই তাকবীর গুলোকে তুমি কবুল করো, আবার বলেন আমিন। মাহফিলে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? বিশ্বনবীজি বলেন যে কোরআন শুনতে আসে আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করে দেয়। যে কোরআন শুনতে আসে সে মেহমান হয়ে যায় কার? আরো জোরে বলেন কার? যে কোরআন শুনতে আসে তার পিছনের গুনাহগুলোর মোচন করে দেন তিনি কে? যে যে কোরআন শুনতে আসে, বিশ্বনবীজি বলেন 1 ঘন্টা যদি কোরআন থেকে আলোচনা শোনার জন্য বসে থাকে, কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের নেক তারা আমল নামাই জমা করে দিবেন তিনি কে? 1 ঘন্টা যদি বসে থাকেন, কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের নেক আমল নামায় জমা করে দিবেন তিনি কে? অন্য বর্ণনা এসেছে কেউ যদি কোরআন বোঝার জন্য বসে 60 বছর নফল ইবাদতের নেক তার আমল নামায় জমা করে দিবেন তিনি কে? আর বাইহাকির বর্ণনায় এক জায়গায় এসেছে বিশ্বনবীজি বলেন কোরআন শোনার জন্য যারা আসে তাদের পিছনের সব গুনাহগুলোরে মাফ করে দেন তিনি কে? কোরআন শুনতে আসলে খুশি হয় কে? আর কোরআন থেকে যারা দূরে থাকে ওদেরকে দেখে খুশি হয় আরেকজন বড় সাহেব, ওনার নাম কি? মাশাআল্লাহ, ওনাদের নাম কি? শয়তান। আমরা কার দলে? সবাই বলেন কার? শয়তান না আল্লাহ? শয়তান না আল্লাহ? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের পথে যারা চলে তাদেরকে জাহান্নামে পাঠায়া দিবেন তিনি কে? আর যারা জিকির নিয়ে থাকবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যারা তাসবিহ নিয়ে থাকবে, জিকির নিয়ে থাকবে, কোরআন নিয়ে থাকবে, কোরআনের মাহফিল নিয়ে ব্যস্ত হয়ে থাকবে, তাদেরকে দেখে খুশি হয়ে যান তিনি কে? কোরআনের মাহফিলের যেদিন আঞ্জাম দিয়েছে ওই দিন শয়তানও চিন্তা করেছে অসুবিধা নেই, বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন, তবে আমার শয়তানের আয়োজন থাকবে দোকানপাট, আমার শয়তানের আয়োজন থাকবে বন্ধু বান্ধবের আড্ডা। ওই দিন কোরআনের ময়দান থেকে যদি 50 জন ব্যক্তির শুধু দূরে বসায় রাখতে পারে শয়তান সাকসেস। চিৎকার দিয়ে পড়েন ঠিক না ঠিক? আর ওই 50 জন যদি কোরআনের ময়দানে আসে তো পিছনের গুনাহগুলোরে মাফ করে দিবেন তিনি কে? শয়তান তো চাই গুনাহ করাতে, কথা কন না কেন? শয়তান চাই গুনাহ করাতে, শয়তান সব সময় চায় বান্দারে দিয়ে নেক কাজ থেকে দূরে রাখতে, আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে নেক কাজে বসায়া পিছনের গুনাহগুলোরে মোচন করে দেন তিনি কে? বসে আছে এই জন্য খুশি কে? আমরা যতটা খুশি আমাদের চাইতে খুশি আরো বেশি তিনি কে? আর যারা রাস্তাঘাটে এখনো পর্যন্ত দোকানপাটে আড্ডায় বসে আছে ওদের তেল মালিশ করতেছে কে? এদের কপাল পোড়া, এরা কপাল পুড়ে গেছে যে এই একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে এখনো এসে বসতে পারে নাই, ঠিক না ঠিক? এদের মতো কপাল পোড়ার এলাকায় একটাও নাই। খবরদার, শয়তানের পক্ষে কখনো চলাফেরা করা যাবে না। আজান হবে মসজিদে আর শয়তান চিন্তা করবে তাড়াতাড়ি শ্বশুর বাড়ি যা, তাড়াতাড়ি দোকান পাড্ডায় বস, তাড়াতাড়ি বন্ধুরে ফোন দে আড্ডায় বস, বাদাম খেতে বস। দেখতে দেখতে নামাজের সময় শেষ, তখন শয়তান বলবে যা এবার দৌড়া, দৌড়, যেদিকে ইচ্ছা ওই দিকে যা, অসুবিধা নেই। নামাজের ওয়াক্ত শেষ, আপনার সাথে আর শয়তানের তেল মারার কোনো সময় নেই। এখন আপনি যেই দিকে যান আর শয়তান আপনারে আংলা দিবে, কথা বলেন দিবে দিবে। আবার যখন ফজরের আজান হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, শয়তান এসে ভালোভাবে মালিশ করবে, আরেকটু ঘুমা, আরেকটু পরে উঠিস, অসুবিধা নাই। আরেকটু করতে করতে যখন সূর্য উঠে গেছে শয়তান মুখে লাথি দিয়া কয় দূর বেটা, তোরে মালিশ করে আর লাভ নাই। নামাজ কাজা হয়ে গেল, আর ঘুমাইতেও ভালো লাগে না, এবার উঠে চোখ ডলে, আর ভালো লাগে না বিছানায় ঘুমায়া থাকতে। কিন্তু যখন মসজিদে আজান হয় তখন এমন অলসতা লাগে, শয়তান এসে মালিশ করে আর বলে আরেকটু ঘুমা, আরে আগামীকাল থেকে শুরু করবি, আগামীকাল থেকে ফজর নামাজ শুরু করিস।
আগামীকালও বলবে পরের দিন, পরের দিনে বলবে পরের দিন। এইভাবে করতে করতে মূল্যবান হায়াতগুলো চলে যাবে, আমল হবে না, জাহান্নামের আগুনে জ্বালায়া দেবেন তিনি কে? আর যদি টানা 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছরও যদি আপনার বয়স হয়, কোরআনের মাহফিলে যদি বসেন আর শিরকের গুনাহ যদি না থাকে, আল্লাহ বলে সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, একটা আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? তাহলে মাহফিলে বসলে লাভ বেশি না কম? মাহফিলে বসলে মূলত 8টা লাভ হয়। আমি পুরো আলোচনাটা 8টা লাভের ঘটনাটা বলবো না, তার ভিতরে একটা লাভ হলো মাহফিলে বসলে সব গুনাহ থেকে আমাদেরকে বাঁচায় রাখেন তিনি কে? এখানে 2 ঘন্টা থাকলে কোনো গুনাহ হবে না। গুনাহ হবে? কথা বলেন, গুনাহ হবে? 2 জায়গায় বসলে গুনাহ হয় না। এক হলো মদিনা, আরেক হলো মক্কা, মানে এক হলো কোরআনের বাগান, আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববী। এই মসজিদগুলোতে যদি বসেন আর কাবা ঘরের চত্বরে যদি বসেন, কোরআনের বাগানে যদি বসেন, সকল গুনাহ থেকে আপনারে মুক্ত রাখবেন একজন, তিনি কে? 4 ঘন্টাও যদি এখানে বসে থাকে, একটা মানুষ একটা গুনাহের কাজ করতে পারবে না। চিৎকার দিয়ে বলো ঠিক না ঠিক? তো আমাদেরকে কোরআনের বাগানে যতক্ষণ বসে আছি গুনাহ থেকে মুক্ত রাখছে তিনি কে? আবার কোরআনের ময়দানে যখনই বসবেন সম্মান এবং মর্যাদা বাড়ায়া দেন তিনি কে? কোরআনের জন্য যদি রক্ত দেন, কোরআনের জন্য যদি হামলা খান, কোরআনের জন্য যদি মামলা খান, সম্মান বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? আর আরেকটা সবচেয়ে বড় কথা হলো, এই জায়গায় কোরআনের বাগানের আয়োজন করেছে, বসা থেকে যে বাড়ি পর্যন্ত উঠে যেতে পারবে এটার কোনো গ্যারান্টি কার কার আছে? হাত তুলে। এই মাহফিল থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবেন, কারো গ্যারান্টি আছে? কথা কয় না। কারো গ্যারান্টি আছে? কেউ যেতে পারবে যে হুজুর আমি যাইতে পারবো, অসুবিধা নাই, এরকম কারো গ্যারান্টি আছে? নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? কথা বলেন, যাওয়ার কোনো সিরিয়াল? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? সব চলে যাবে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল কেউ কাউকে দেয় নাই, তিনি কে? বাবার লাশ ছেলের কাঁধের উপরে উঠে যায়, আবার ছেলের লাশ বাবার কাঁধের উপরে উঠায়া দেন, তিনি কে? কে কোন সময় বিদায় হয়ে যাবে বলা যায় না। বহু ইতিহাস সাক্ষী আছে, ওয়াজ করতে করতে বক্তা সাহেবরে বিদায় করে নিছেন কে? ইতিহাস আছে, বক্তা ওয়াজ করতেছে, স্ট্রোক করে স্টেজে মারা গেছে, নাই? কথা বলেন, নাই? বহু শ্রোতাও আছে, কোরআনের মাহফিলে বসে আর বাড়ি থেকে উঠে যাইতে পারি নাই। সিরাজগঞ্জে গত বছরের একটা কথা, মহিলা একজন মাহফিল শুনতে আসছে সিরাজগঞ্জে, ওই মহিলাটা ওখানেই ইন্তেকাল করছে। আমাকে বললেন হুজুর ইন্তেকাল করছে একজন মহিলা মাহফিল শুনতে এসে। আমি বললাম মনে রাখেন, যিনি কোরআন শুনতে এসে ইন্তেকাল করে তাকে শহীদের মর্যাদা দান করে দেন, তিনি কে? ও তো কোরআন শিখতে এসেছিল, ঠিক না ঠিক? কোরআন শিখতে যারা যায়, ইলম শিক্ষা করার জন্য যারা যায়, ওরা যদি মারা যায় ওই জায়গায় তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন, তিনি কে? আমরা যদি এখানে মারা যায়, আমাদের সাধারণ মৃত্যু না, শহীদের মৃত্যু আমাদের দান করে দিবেন, তিনি কে? মরলেও লাভ, জিন্দা থাকলে গুনাহ মাফ, মরে গেলে শহীদ হিসাবে কবুল করে নেবেন, তিনি কে? এই জায়গার চাইতে ভালো কোনো জায়গা আছে? কথা বলেন, ভালো কোনো জায়গা আছে? দোকানে বসা কেন, রাস্তাঘাটে দাঁড়ানো কেন? মনে করবেন শয়তান অল্প কিছু সময়ের জন্য আপনাকে ধোঁকা দিয়েছে। কোরআনের বাগানে বসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মতো আপনাকে দামি করে দিবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? আতর মাখা লাগে না, আতরের দোকানে ঘুরে আসলে গা দিয়ে ঘ্রাণ বাইর হয়।
কতক্ষণ না কেন? আতরের দোকানে গেলে শরীর থেকে ঘ্রাণ আসে না? কথা বলেন, আসে? হ্যাঁ। আতরের দোকানের পাশ দিয়ে যদি হেঁটে যান, আতরের দোকানে যদি একটু ঘোরাঘুরি করে, আতরওয়ালার সাথে যদি একটু হাতে হাতে মুসাফা লাগায়া, এরপরে একটু গায়ে গায়ে ঘুষি ঘাসি চলে আসতে পারেন, বাড়িতে আইসা বিবি জিজ্ঞাসা করবে কি আতর লাগাইছেন, বলে না? কথা বলেন, বলে ও বলে না আমি তো আতর লাগাই নাই। তা আতরের গান কই থেকে আইলো? ও আমি তো গেছিলাম দোকানে, আতরের দোকানে, এই জন্য মনে হয় ওই দোকানে ঘোরা দিয়ে আসছি, এই জন্য শরীরে ঘ্রাণ লেগে গেছে। গাঁজাখুরের সাথে ঘুরলে গাঁজা খাওয়া লাগে না, অটোমেটিক শরীর দিয়ে গাঁজার গন্ধ বের হয়। ঠিক না ভুল? কথা কয় না, সঠিক না ভুল? আল্লাহ বলছেন কোরআনের ময়দানে আসো, কোরআন থেকে আলোচনা শোনো, মুমিন আর মুত্তাকিদের মতো কলিজাটারে নরম বানায় দিবেন তিনি কে? শরীরের চতুর্দিক দিয়ে নুরানি ঝলকানি চেহারা দান করে দিবেন তিনি কে? কোরআনের সাথে যদি সম্পর্ক করেন, তোমার সম্মান আর মর্যাদা দুনিয়াতে বাড়ায় দিবেন তিনি কে? আপনাদের এলাকায় এই যে এটারে কি বলে? এটা চেয়ার, সোফা, এটারে কি বলে? সোফা। এই সোফার দাম কম না বেশি? সেগুন কাঠের একটা সোফা বললে হলো অন্তত 40 থেকে 50,000 টাকা, ঠিক না? কম বলছি? কথা কন না কেন? কম বলছি? আরো বাড়তেও থাকতে পারে। আচ্ছা 50,000 টাকা ধরলাম, 50,000 টাকার সোফা, এখানে বসে আছি, লাথি লাগে, সালাম নাই, কোরআন তেলাওয়াত করার জন্য 50 টাকার একটা রেহেল কিনে এনে হেরা 24 ঘন্টা রেহেলের উপরে রেখে তেলাওয়াত করে, লাথি লাগলে কি করে? কথা কয় না, কি করে? 50,000 টাকা দামের এই সোফা, লাথি লাগলে মর্যাদা নাই, সম্মান নাই, সালাম নাই। 40 টাকা দামের একটা কাঠের রেহেল, কোরআনের সাথে 24 ঘন্টা লেগে থাকার কারণে লাথি লাগলে চুমা দেয়, সালাম করে। বোঝা যায় শুধু 24 ঘন্টা কোরআনের সাথে লেগে থাকার কারণে সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য দোকানে থাকলে সম্মানিত হওয়া যায় না, রাস্তাঘাটে ঘোরাঘুরি করলে সম্মানিত হওয়া যায় না, এলাকায় চলাফেরা করলে সম্মানিত হওয়া যায় না। কোরআনের বাগানে, কোরআনের জান্নাতের মজলিসগুলোতে যদি বসা যায়, অটোমেটিক কলিজাটা নরম করা হয় এবং তার সম্মান মর্যাদা জমিনে বাড়িয়ে দেন তিনি কে? আপনারা বলেন আবু বকরের সম্মান বেশি না কম? কথা বলে না, বেশি না কম? বিশ্বনবীজি দুইজন সাহাবী সম্পর্কে দুইটা কথা বলেছেন, এক আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আমার নরম মানের সাহাবী হলেন আবু বকর, খুব নরম, মানলেও কোনো আওয়াজ নাই। আর গরম আরেকজন আছে, নাম কি? কথা বলেন, নাম কি? নরম আর গরম, এই নরম আর গরমের সমন্বয়ে কালেমার পতাকা পতপত করে উড়ায় দিয়েছেন তিনি কে? এখন বলেন আবু বকর যে নরম, কোরআনের জন্য সব কিছু ত্যাগ স্বীকার করেছে, সম্মান বাড়ছে না কমছে? আরো জোরে বলেন, বাড়ছে না কমছে? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের তারকা গণনা করে 1 2 3 8 10 15 20। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আকাশের তারকা গণনা করে কি শেষ করা যায়? সবাই কয় না, শেষ করা যায়? অনেক তারকা, গণে শেষ করা যায় না। বিশ্বনবী বললেন আয়েশা তুমি আকাশের তারকা গণো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ট্রাই করছি, একটু চেষ্টা করছি। বিশ্বনবী বললেন আয়েশা রে, ওই আকাশের তারকার চাইতে আমার একজন সাহাবী আছে ওমর, ওর আমল আরো বেশি। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বললেন, একটু আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? কেউ যদি নিজ ইচ্ছায় সুবহানাল্লাহ বলে আল্লাহর যদি পবিত্রতা ঘোষণা দেয়, বিশ্বনবীজি বলেন আসমান এবং জমিনের খালি যে জায়গাটুকু আছে, আসমান থেকে জমিন যতগুলো খালি জায়গাটারে নেক দিয়ে পূরণ করে যে সুবহানাল্লাহ বলেছিল তার আমলনামায় জমা করে দেন তিনি কে? এবার একটু আওয়াজ দিয়ে বলেন দেখি সুবহানাল্লাহ। আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন আয়েশা তোমার একে আকাশের তারকারে চাইতে আমার ওমরের আমল আরো বেশি। বেজার হলেন তিনি, একটু মনটা খারাপ করলেন। বিশ্বনবী বুঝতে পারলেন, কি রে আয়েশা মনটা বেজার কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন নবী গো, খালি ওমরই আছে কেন, আর কোনো সাহাবী নাই? আর কেউ নাই? আজীবন বাবা যদি আধা কেজিও মিষ্টি আনে আর অন্য মানুষ যদি 50 কেজি মিষ্টি আনে, মেয়েরটাও আধা কেজি 50 কেজির চাইতেও বেশি, ঠিক না ভাই? ঠিক। বাবার জিনিস, এটার মূল্য অনেক বেশি সন্তানের কাছে।
আর কেউ নাই? আর কোনো সাহাবী নাই? বিশ্বনবীজি বললেন, হ্যাঁ আছে তো। কার কথা বলতেছে তুমি? কেন আপনি বোঝেন না কার কথা বলি? কার কথা বলতেছে আপনি কি বোঝেন না? বিশ্বনবীজি বললেন, আয়েশা রে, তোমার বাবার কথা, তাই না? আহা, তোমার বাবা যে কি মানুষ আয়েশা, তুমি নিজেও চিনো না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আয়েশা, ওমরের সারা জিন্দেগির নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ওই গুহার ভিতরে যে আমি আর আবু বকর হিজরতের রাতে ছিলাম, ওই একদিনের যদি নেক আমল আরেক পাল্লায় দেওয়া হয়, ওমরের সারা জিন্দেগির নেক আমল থেকে আবু বকরের একদিনের নেক আমলের ওজন বেশি হয়ে যাবে। আচ্ছা বলেন তো দেখি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের রাজ কায়েমের জন্য ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, বিবি ছেড়েছেন, আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে রেখে বিশ্বনবীর সাথে রওনা দিয়েছেন। ওই রাতের সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনি কে? কোরআনের জন্য যদি আজকে দোকানপাট ছেড়ে দিয়ে আমরা একটু এখানে বসি, সম্মান বাড়বে না কমবে? কথা কয় না, সম্মান বাড়বে না কমবে? এই ধৈর্যটুকু আমাদের নাই, এই ধৈর্যটুকু আমাদের নাই। আমরা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। আখেরাতে সাহাবীরা বলছে আখেরাত আখেরাত আখেরাত, দুনিয়া পিছনে আখেরাত সামনে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা বলতেন দুনিয়া কামাই করো, আখেরাত আখেরাত কামাই করো, দুনিয়া অটোমেটিক আপনাকে দিয়ে দিবেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? বিশ্বনবীর সাহাবীদের সিদ্ধান্ত, বিশ্বনবীর সাহাবীদের নিয়ম ছিল আলাদা। তারা যখন মসজিদে যাইতেন, মসজিদ থেকে কখন বাহির হতেন কোনো হিসাব ছিল না। আর যখন দুনিয়ার কাজে তারা দোকানে যাইতেন, কাজ শেষ হতো সরাসরি আবার বাড়ির দিকে ফিরে আসতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো দুনিয়ামুখী, আমরা আখিরাতমুখী নই। মসজিদে মাহফিলে যখন আমরা যাই, কেউ যদি আমাদের বাড়িতে খোঁজ করতে যায়, আব্দুল গফফার কই? মসজিদে গেছে। কখন আসবে? হয় এই মাত্র, সবার আগে উনি বাইর হয় মসজিদ থেকে। ঠিক না ভাই? ঠিক। আব্দুল গফফার যখন বাজারে যায়, দোকানে যায়, বিবিরে যখন জিজ্ঞাসা করে আব্দুল গফফার কই, বাজারে গেছে, কখন আসবে আমি জানি না। রাতের 12টাও বাজতে পারে। ঠিক না ভাই? ঠিক। দুনিয়া শুধু বাজারের দিকে গেলে আমাদের টাইমের খেয়াল নাই। মসজিদে গেলে ইমাম সাহেব কখন নামাজ শেষ করবে, শেষ করার আগেই দৌড় মারে পিছনের দিকে। ঠিক না ভাই? ঠিক। তা সাহাবীদের নিয়ম ছিল কেমন? সাহাবীরা যখন মসজিদে যেতেন, সাহাবীরা বিবির জিজ্ঞাসা করতেন, আচ্ছা অমুক সাহাবী কি ঘরে আছে? নাই। কোথায় গেছে? মসজিদে। কখন আসবে জানি না। সুবহানাল্লাহ নাই? আর ওই সাহাবী যখন চলে যায় বাজারের দিকে, যখন জিজ্ঞাসা করে অমুক সাহাবী কি ঘরে আছে? না, ঘরে নাই। কোথায় গেছে? সংসারের একটু বাজার সদাই করার জন্য বাজারে গেছে। কখন আসবে? আপনি বসেন, এই মাত্র চলে আসবে। ওদের নিয়ম আর আমাদের নিয়ম একটু আলাদা, আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আহা, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা দেশের গভর্নর ছিলেন 5 বছর। কত বছর? কথা বলেন, কত বছর? 5 বছর তিনি গভর্নর ছিলেন। তারপরেও তিনি দুনিয়া করেন নাই, তিনি আখিরাত নিয়ে ব্যস্ত ছিলেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আমরা তো দুনিয়া পাইলে 2 হাতে কামাই করে নি, দুনিয়া পাইলেই শুধু পাগল হয়ে যায়, হালাল না হারাম এটা দেখার আমাদের টাইম নাই। আর সাহাবীরা দুনিয়ার পাগল নয়, সাহাবীরা পাগল ছিলেন কার? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে ঢুকে নামাজ শেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আঙ্গুল তুলে বলতেছে, এই ওমর, আপনি আমিরুল মুমিনিন, আপনি 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। কারে বলতেছে? কারে বলতেছে? ওমর রে। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি নতুন ঈমান গ্রহণ করেছেন, অনেক পরে, বিশ্বনবীজির ইন্তেকালের কিছু আগে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালাচ্ছেন, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধমক দিয়ে কয়, ওমর সাবধানে দেশ চালায়ো। 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট তুমি, অহংকার করে কখনো কোনো জায়গায় বেশি মাতব্বরি করিও না, সাবধানে দেশ চালায়ো। কিয়ামতের ময়দানে তোমাকে পাকড়াও করতে পারেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তিনি পাকড়াও করবেন ওমর। ওমর সাবধানে দেশ চালায়। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আপনি মসজিদে নামাজ পড়ান, আরেকজন যদি ইমাম সাহেব এসে যদি আপনারে বলে সাবধানে নামাজ পড়ায়, অমুক কইরো তমুক কইরো, আপনাকে সাবধান করতেছে, আপনার রাগ বাড়বে না কমবে?
কথা কয় না, রাগ বাড়বে না কমবে? বাড়বে। কি তুই আমার ভুল ধরস? ঠিক আছে, তোর আমি দেখা দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলতেছে, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ওমর সাবধানে দেশ চালায়ো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে উঠে গিয়ে তার হাতের সাথে হাত মোলাকাত করে বলতেছে, ভাই সাহেব বসেন। বসালেন, দস্তরখানায় খানা খান, খানা খাওয়ালেন। এবার বলতেছে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, সাঈদ তুমি আমারে সাবধান করেছো, ভালো কথা, আমি তো তোমারে ছেড়ে দেব না। সাঈদ ভয় পেয়ে গেলেন, ওমর বেয়াদবি হলে মাফ করে দিয়ে। ওমর বলে, না না বেয়াদবি হয় নাই, তুমি আমারে সাবধান করেছো, তোমারে আমার বড় প্রয়োজন। সিরিয়ার হিমস সাগরের একটা গভর্নর লাগবে রে সাঈদ, আমি ওই হিমসের গভর্নর হিসাবে সাঈদ আমি তোমাকে নিযুক্ত করে দিলাম। তুমি আমারে সাবধান করছো, বোঝা যায় এই কাজে তোমার সতর্কবাণী আছে। তবে আমি একটু দেখতে চাই যে তুমি কিভাবে দেশটা চালাও, আমি তোমার একটু দেখে নেব। তুমি আমারে সাবধান করছো না, আমি তোমারে দায়িত্ব দিয়ে দিলাম, যাও, আমি রাগ হই নাই, আমি দেখবো তুমি কেমনে দেশ চালাও। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। হযরত সাঈদ ইবনে জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, না ওমর, এত বড় দায়িত্ব আমার মতো নগণ্য ব্যক্তিকে কখনো আপনি দিবেন না। ওমর বলে, না, তোমারই নিতে হবে, তোমার কাছে দায়িত্ব দিয়ে দিলাম। সিরিয়ার হিমসের গভর্নর হিসাবে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত ওমর করে রাষ্ট্রদূত দিয়ে সিরিয়াতে পাঠিয়ে দিলেন। হিমসের ভিতরে বুঝায়া দিয়ে চলে আসলেন এবং বলে দিলেন, সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশটা সাবধানে চালায়, তুমি আমি ওমরে সাবধান করছিলা, এবার তোমারে আমি দায়িত্ব দিয়ে পাঠালাম, দেখি তুমি কেমনে দেশ চালাও। 5 বছর চলে গেছে, ওমরের স্মরণ নাই, খেয়াল নাই। ওদিকে সিরিয়ার হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেশ চালাচ্ছেন ওনার মতো করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে নববীতে সিরিয়া থেকে একটা কাফেলা এসেছে, 40 থেকে 25 জনের একটা কাফেলা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে দেখে সিরিয়ার এই মানুষগুলোর ডিজাইন, সিরিয়ার এই মানুষগুলোর বসা একটু আলাদা। আলাদা বলতে কি রকম, এরা মাথার ভিতরে একটা পাগড়ি, এরকম একটু আলাদা ধরন পোশাকে। ওমর দেখে চিনে ফেললেন, তোমরা কই থেকে আসছো? সিরিয়া, আসো, তোমাদের সাথে কথা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন, দস্তরখানা বিছালেন, খাবার দিলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে তোমাদের সিরিয়ার খবর কি, রাষ্ট্র কেমন চলে? ওরা এক যুগে এক বাক্যে পৃথিবীর কারো কথা বললে না, শুকরিয়া আদায় করলেন কার? আর জোরে একটু আওয়াজ দিয়ে বলেন কার? আমাদের বাংলাদেশে 17টা বছর যদি বলা হয়তো দেশ কেমন চলে, আলহামদুলিল্লাহ বাইরে তো মুখ দিয়ে কি বাইর করতেন? শেষ হয়ে গেলাম জ্বালায়। চুরি করি নাই, ডাকাতি করি নাই, বাটপারি করি নাই, শুধুমাত্র কোরআনের দাওয়াতি কাজ করেছি। অপরাধ 17 বছর নিজের ঘরে ঘুমাতে দেয় নাই। কয়েকজন কয় ঠিক, মানে এই গ্রুপ সব বসায় এগুলোকে। নিরপরাধ মানুষদেরকে 17 বছর নিজের ঘরে ঘুমাতে দেয় নাই, এমন ইতিহাস বাংলাদেশে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহ বলেন, যত বড়ই জুলুম হোক, যত বড় জালিয়াতি করুক, যত বড় জুলুম তৈরি হোক, আমি আল্লাহ ছোট ছোট আযাব দিয়ে তাদেরকে শেষ করে দিই। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তোমাদের জানা নাই আমি মালিক সম্পর্কে, তোমাদের জানা নাই আমি রব সম্পর্কে, তোমাদের জানা নাই আমি মালিক সম্পর্কে। জালিমদের জমিনের ভিতরে যত বাড়াবাড়ি বেড়ে যায়, এই জালিমদেরকে তত ছোট আযাব দিয়ে শেষ করে দেন তিনি কে?